হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি একটা মজার জিনিস বানিয়ে দেখাবো, আর সেটি হচ্ছে আমড়ার চাটনি। যারা চাটনি পছন্দ করেন তারা কিন্তু বাজারে আমরা শেষ হওয়ার আগেই এই চাটনিটি বানিয়ে নিতে পারেন। খেতে দারুণ আর বানাতে একদম সহজ। তো শুরু করছি আমার আজকের রেসিপিটি। এখানে আমি প্রায় 1 কেজির মতো আমড়া নিয়েছি। আমড়াগুলোকে খুব ভালো মতো ছিলে ধুয়ে এভাবে কেটে নিচ্ছি। আমি ভিতরের আটিটা কিন্তু ফেলে দিব। এই তো আমি আজকে আমড়াগুলোকে প্রেসার কুকারে সিদ্ধ করে নিব। এখানে আমি প্রায় হাফ কাপের চেয়েও কম 1/3 কাপের মতো পানি দিয়ে আমি সব আমড়াগুলোকে সিদ্ধ করে নিচ্ছি। সিদ্ধ করা হয়ে গিয়েছে, আমি বাড়তি পানিগুলোকে ফেলে দিয়েছি। এখন আমি একটা ডাল ঘুটনির সাহায্যে একটু থেতলো করে নিচ্ছি। এতে করে আচারটা খুব মাখা মাখা হবে। একটা চাটনির একটা মশলা বানিয়ে নিব। এখানে আমি 1 চা চামচ করে আস্ত জিরা, আস্ত ধনিয়া নিয়েছি, 1 চা চামচের মতো 5 ফোড়ন নিয়েছি, আর 4 থেকে 5টি শুকনা মরিচ। সব উপকরণগুলোকে আমি মিডিয়াম ফ্লেমে করে খুব ভালো মতো ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেলে এটা ঠান্ডা করে আমি গুঁড়া করে নিব। আমাদের আমড়ার চাটনির জন্য মশলাটা একদম রেডি। এদিকে আমি একটি কড়াই দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপের মতো সরিষার তেল। তেলটা গরম হলে আমি দিয়ে দিব 1 চিমটির মতো 5 ফোড়ন, আর হাফ চা চামচের মতো রসুন বাটা। 1 মিনিটের মতো একটু ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো সর্ষে বাটা। এই সর্ষে বাটাটা দিলে কিন্তু চাটনির স্বাদটা অনেক দারুণ হয়, অনেক ফ্লেভারফুল হয়। চেষ্টা করবেন সর্ষে বাটাটা দিতে। এই তো আমি 2 মিনিটের মতো একটু ভেজে নিচ্ছি। এখন আমি দিচ্ছি চিনি। চিনিটা যার যার স্বাদ মতো দিবেন। এখানে আমি 1 কেজি আমড়ার জন্য 1 কাপের মতো চিনি দিয়েছি। আর দিচ্ছি হাফ চা চামচের মতো হলুদ, আর 1 চা চামচের মতো মরিচের গুঁড়া। এবার খুব ভালো মতো নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি পানি। খুব বেশি পানি দেওয়া যাবে না। এখানে আমি প্রায় 1/3 কাপের মতো পানি দিয়েছি, আর পানিটা দিলেই চিনি থেকেও কিছুটা পানি বের হবে। এখন দিব কিছুটা তেঁতুল। যেহেতু আমড়াতে খুব বেশি টক থাকে না, আর চাটনিটা কিন্তু টক ঝাল মিষ্টি এই তিনটে কম্বিনেশনে খুব ভালো লাগে, তো আমি টকের জন্য দিয়ে দিচ্ছি কিছুটা তেঁতুল, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি ম্যাশ করে নেওয়া সেদ্ধ আমড়াগুলোকে। এবার খুব ভালো মতো নেড়ে চেড়ে দিচ্ছি। চিনির শিরার সাথে আমড়াটাকে খুব ভালো মতো মিশিয়ে দিচ্ছি। যেহেতু আমড়াটা অলরেডি আমরা সেদ্ধ করে নিয়েছি, এই আমড়া চাটনিটি তৈরি হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। আমরা এই চিনির পানিটুকু যখন শুকিয়ে যাবে ঠিক তখনই আমরা নামিয়ে নিব। এই তো অনবরত নাড়তে হবে যেন নিচে লেগে না যায়। 5-6 মিনিট আমি এভাবেই নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো বিট লবণ, আর দিয়ে দিচ্ছি গুঁড়া করে নেওয়া 5 ফোড়ন। এখানে আমি সব 5 ফোড়নগুলোকে একত্রে দিব না, আমি প্রায় অর্ধেকটা দিয়ে দিচ্ছি। এবার খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। অলরেডি আমার রান্নাঘরে আচারের গ্রানে মো মো করছে। এই তো অলরেডি পানি শুকিয়ে গিয়েছে, তেলটাও ছাড়তে শুরু করেছে। আমি আরও 5 থেকে 6 মিনিট এইভাবে ভেজে ভেজে নিব যেন তেলটা আরও খুব ভালো মতো চাটনি থেকে বের হয়ে আসে। এবং বাকি অর্ধেকটা 5 ফোড়ন গুঁড়া আমি দিয়ে দিচ্ছি, এবং আরও 3 মিনিট একটু ভেজে নিচ্ছি।
ভেজে নামিয়ে নিচ্ছি। এই তো হয়ে গেল আমার খুবই মজাদার আমড়ার চাটনি। যারা আচার খেতে পছন্দ করেন তারা কিন্তু এই আমড়ার আচারটি বানিয়ে একবার ট্রাই করতে পারেন। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো বাজারে শেষ হয়ে যাওয়ার আগেই বানিয়ে নিন আমড়ার আচার। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।